বিয়ের দিনই সত্যিটা জেনে আদিত্যর হাত থেকেই এবার নিজেই সিঁদুর পড়ল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যকে যখন বারবার পরমা ফোন করতে থাকে, আদিত্য কোনোভাবেই ফোন তোলে না। আদিত্যর ফোন বন্ধ পায় ঠিক সেই মুহূর্তেই পরমা সিদ্ধান্ত নেয় সে এবার সেই ঘরে বিয়ে করে নেবে। আদিত্যর ওপর অভিমান করে সে অভ্রর সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। তার পরিবারকে জানিয়ে দেয়, তোমরা সব ঠিকঠাক করে নাও, আমি শুধু শুধু ওর জন্য আর কষ্ট পাবো না। ও যেহেতু আমাকে চায় না, আমার সাথে যোগাযোগ রাখতে চায় না, আমি কেন ওর জন্য কষ্ট পাবো? আমি খুব সুখে থাকবো, আমি ওকে দেখিয়ে দেবো ওকে ছাড়াও আমি ভালো থাকতে পারি। অপরদিকে অভ্রর মা সকলকেই জানিয়ে দেয় পরমার সাথে তার ছেলে অভ্রর বিয়ে দেবে না। তখনই অভ্র সহ বাড়ির সকলেই অভ্রর মাকে বোঝায় এবং অভ্রর মা বুঝতে সক্ষম হয়। তারপরেই অনেক কষ্টে রাজি করানোর পর বিয়ের কথা বলতে রাজি হয় অভ্রর মা। অন্যদিকে পরমার মা ও বাবা অভ্রর বাড়িতে চলে আসে, সেখানে এসে বিয়ের কথা ফাইনাল করে যায়। অপরদিকে পরমা মনে মনে বলে, তুমি আমাকে ঠকালে আদিত্য, আমি তোমাকে অন্যরকম ভেবেছিলাম, সবার মতো ভাবিনি, কিন্তু তবুও তুমি যেহেতু আমার থেকে দূরে চলে গেছো, তাই আমিও তোমার থেকে অনেক দূরে চলে যাব। বিয়ের কথা ফাইনাল হয়ে যায় এবং বিয়ের দিন চলে আসে। অভ্র আদিত্যকে বারবার বাড়ি আসার কথা বললেও আদিত্য কাজের অজুহাত দিয়েই বিয়ের দিন আসবে বলে এমনটাই জানিয়ে দেয়। ছাদনাতলায় এসেই অভ্রর সাথে আদিত্যকে দেখতে পেয়ে চমকে যায় পরমা। আদিত্যকে তখন পরমা সাইডে নিয়ে যায় এবং সমস্ত কিছু জিজ্ঞেস করে। আদিত্য তখন সমস্ত সত্যিটাই পরমাকে খুলে বলে। তখনই পরমা বুঝতে পারে আদিত্যর কোনো ভুল নেই, তাই ছাদনাতলায় বিয়ের মণ্ডপে আদিত্যর হাত থেকেই সিঁদুর পরে নেয় পরমা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এভাবেই বিয়ের দিনেই সত্যিটা জানতে পারে পরমা এবং আদিত্যর হাত থেকেই সিঁদুর পরে নেয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।